হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, গরমের সময় গাছগুলো কি করে সুস্থ আছে সেটা দেখো। আমার বাগানে গাছ কিভাবে সুস্থ আছে। এই যে পুঁই গাছ দেখতে পাচ্ছ, গাছগুলো কত সবুজ এবং হেলদি হয়ে আছে। আর এই গরমের সময় একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যেটা হচ্ছে ছাদ বাগানের গাছগুলো সুস্থ রাখা। অনেকের বাগানে দেখছি গাছগুলো মারা যাচ্ছে। তো গাছগুলো এই যে দেখো আমার বাগানে কিভাবে আছে সেটা তোমরা দেখো এই ভিডিওতে। পুরো ছাদের কি কি গাছ আছে সেটাও দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ, এই গাছগুলো আমার চেরি গাছ। আর এগুলো দেখো বেশ ভালোই আছে। আর এটা হচ্ছে পেঁপে গাছ, তো দেখেই তো বুঝতে পেরে গেছো। দেখো গাছটা কত সবুজ এবং হেলদি আছে। মোটামুটি আমার বাগানের গাছগুলো ভালোই আছে। তো এই ভিডিওতে সব কিছু দেখতে পাবে, বাগানের গাছগুলো কি করে সুস্থ আছে। তো এই গাছগুলোকে আমি কি করি, প্রথমের দিকে দুপুরের বেলায় গাছে হচ্ছে স্প্রে করে দিই জলের, সেটাতে অনেক গাছে গরমটাও অনেক কম থাকে আর গাছটাও সুস্থ থাকে। এই গরমের সময় এই রোদটা হচ্ছে দুপুরের দিকে সব থেকে বেশি থাকে, আর সেটা হচ্ছে গাছের মারাত্মক ক্ষতি করে। এই সময় যদি গাছটাকে চান করানো যায় তাহলে গাছটা দেখবে হেলদি থাকবে। এই যে বেগুন গাছগুলো দেখতে পাচ্ছ কত বড় এবং হেলদি হয়ে আছে। আর বেগুন তো ধরেইছে, দেখতে পেয়েছো। এটা হচ্ছে সবেদা গাছ। সবেদা গাছটাও একটু বড় হচ্ছে। এটা হচ্ছে বেগুন গাছ। বেগুন গাছগুলো বেশ ফুল ধরেছে, অনেক ভালো আছে। আর এই গরমে দেখলাম অনেকের বেগুন গাছগুলো পাতা কেমন হয়ে যাচ্ছে। তো মোটামুটি আমার বাগানে এই গোসল করানোর জন্য জল দিয়ে পাতাগুলোও ভালো আছে, গাছটাও বেশ ভালোই আছে। এই যে দেখো, আর এই ছোট ছোট পেঁপে গাছ, এটাও গরমে লাগানো হয়েছে। তো গাছগুলো বেশ ভালো আছে, কোনো অসুবিধা হয়নি। আর এটা হচ্ছে লেবু গাছ। আর লেবু গাছ তো দেখতেই পাচ্ছ। আর এই যে আবারও একটা বেগুন গাছ। গাছগুলো কত সুন্দর এবং হেলদি আছে। এটা হচ্ছে গাঁদা গাছ, যেটা শীতে হয় আর সেটা হচ্ছে গরমে, সেটাও বেশ ভালোই আছে। আর এই যে হচ্ছে আমার ওটা হচ্ছে কুল গাছ যেটা বলে, আর সেটা দেখো কি পরিমাণ ফুল এসেছে গাছগুলোতে। আর ফলেও কনভার্ট হচ্ছে আস্তে আস্তে করে। এই যে দেখো ডালে প্রচুর পরিমাণে ফুল এসেছে। যেখানে গাছটা বেঁচে থাকা চ্যালেঞ্জিং, সেখানে গাছে বেশ ফুল হচ্ছে। তো তোমরাও তোমাদের গাছটাকে দুপুরের দিকে একটু করে স্প্রে করে চান করিয়ে দিবে। আর এই সময় গাছে তো কোনো কিছু খাবারও দেওয়া যাচ্ছে না। তো গাছটাকে মোটামুটি জল দিয়েই গরমেতে বাঁচিয়ে রাখতে হচ্ছে। তো আমি একটা হালকা পাতলা ফার্টিলাইজার ব্যবহার করি, যেটা হচ্ছে আমার সবজির খোসা দিয়ে অনেক দিন আগের বানানো। এটা হচ্ছে মকরাজ ফুল, সেটাও কত সুন্দর আছে। আর এই বেলি গাছ তো গরমেই ভালো থাকে। এই যে দেখো কত বেরি ফুল ফুটে আছে। আর ডালিম গাছ, এই যে দেখো ছোট্ট একটা ডালিম গাছ লাগিয়েছিলাম, একটাই ডাল ছিল, সেটা থেকে কতগুলো ব্রাঞ্চ হয়ে গেছে। সেটাও এই গরমে মোটামুটি ভালো আছে গাছটা। এই যে কলমি শাক দেখো কত সুন্দর হয়ে আছে। এটা অনেকটা তুলে নেওয়াও হয়েছে একবার করে, তারপরে দেখো কত সুন্দর হয়ে আছে গাছগুলো। মনে হবে না যে এটা ছাদ বাগানের গাছ। তো তারপরেও দেখো মোটামুটি ভালোই আছে। তো গাছ ভালো থাকলে মন ভালো থাকে। গাছের পিছনে অনেক তো খাটনি থাকে না, সেই জন্য গাছ ভালো তো মন ভালো। আর এটা হচ্ছে লটি শাক যেটা বলে,
এটাও গরমে বেশ সুন্দর আছে। আর এই যে ছোট ছোট উচ্ছে গাছগুলো আবারও নতুন করে উঠে যাচ্ছে। আর এটা হচ্ছে আমার কাশ্মীরি লঙ্কার গাছ। এই যে এগুলো হচ্ছে আমার লঙ্কার গাছ। লঙ্কার গাছগুলো দেখো গরমে কত সুন্দর আছে। তো এর ভিডিও তো আমি দিয়েছি, তো কিভাবে এটাকে যত্ন নিয়েছি দেখো, গাছগুলো কত সুন্দর হয়ে গেছে। তারপরে এই যে আশা করি প্রচুর পরিমাণে লঙ্কা পাবো। এটা আমি আগে গরমে রেডি করে নিয়েছি। গাছটাকে একটু পুরানো গাছ তো এটা যত্ন নিয়ে নিচ্ছি, যাতে লঙ্কাটা প্রচুর পরিমাণে পাওয়া যায়, আবার নতুন করে ফুল আসবে। এখন একটাও গাছে নেই। আর এটা হচ্ছে পুদিনা। আর পুদিনা তো কি বলবো, গরমের শরবত খেতে অনেক ভালো লাগে। পুদিনা আইসক্রিম করেও খাওয়া যায়। এটা হচ্ছে গোল লঙ্কার গাছ। দেখো গাছটা কি পরিমাণ বড় হয়ে গেছে। তো এই গাছটারও যত্ন নিচ্ছি, যাতে আবার নতুন করে আসে। কিন্তু কোথাও কোনো গাছে এখনও লঙ্কা নাই, সব তুলে নেওয়া হয়েছে। এই যে শুকনোও হয়ে আছে গাছে। আর এই প্রথম আমার গাছে ড্রাগনের ফুল এসেছে। এই যে দেখলে তো, এটা ফার্স্ট টাইম এসেছে 1 বছর পরে। আর এটা হচ্ছে শরবতী লেবুর গাছ, যেটা ছোট ছোট লেবু হয়। এটাও দেখো ফুল এসেছে মোটামুটি গরমেতে। এই যে ফুল গাছগুলোও মোটামুটি ভালোই আছে, কোনো অসুবিধা হয়নি। সেরকম হয়েছে, টুকটাক হয়েছে, কিন্তু ওইভাবে হয়নি। আর এটা হচ্ছে টিকিয়া মারিচ যেটা বলা হয়, সেটাও অনেক হয়েছিল, কিন্তু এগুলো খাওয়া হয়েছে। আবারও নতুন করে দেখো এগুলো আবার ডাল ব্রাঞ্চ যেটা বলে সেটা হয়েছে। তো এই গাছও অনেক ভালো আছে। পুরো ক্যারেট জুড়ে আমি এরকম গাছ লাগিয়েছিলাম। আর এটা হচ্ছে বেদানা। এটাও আমার বাগানে ফার্স্ট টাইম হয়েছে রিপোর্ট করার পরে। এই যে দেখো কতগুলো হয়ে আছে, কিন্তু গরমেতে গাছগুলোর ফলগুলো কালার চেঞ্জ হয়ে গেছে। এই যে সবুজ জামরুল যেটা বলে সেই গাছটা। আর গাছগুলো আমি এখনও গোড়া পরিষ্কার করিনি, এই কারণেই করিনি, গাছগুলো একটু ছা হয়ে মাটি থাকবে। আর এমনিতে মাটি জল দিলেও ড্রাই হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে, সেই জন্য গাছগুলো গোড়াগুলো এখন পরিষ্কার করব না। যতক্ষণ না রোদের টেম্পারেচারটা একটু কমে আসছে ততক্ষণ গাছগুলোর গোড়াগুলো পরিষ্কার করব না, ঘাসগুলো এইভাবে ছা হয়ে থাকবে। এই হচ্ছে। আর এটা হচ্ছে কালো পেয়ারার গাছ। এই যে দেখো পেয়ারাও যে এইভাবে কালো হয় এই ফার্স্ট টাইম আমি দেখলাম। তো এটা লাগানো হয়েছিল, তো অনেক ছোট গাছ কিন্তু অনেকগুলো ফল হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে বাতাবি গাছটা, তো দেখো কত বড়। এই যে ছোট গাছে মোটামুটি একটা হয়েছে। আর এটা হচ্ছে ব্ল্যাকবেরি। এই যে এখনও মোটামুটি ব্ল্যাকবেরি ফল দিয়েই যাচ্ছে। আর এটাও হচ্ছে মিষ্টি আমড়া যেটা বলা হয়। এই যে দেখো গোটা 4টা আমড়া ধরেছে, আর ফুলও এসেছে মোটামুটি। গাছগুলো ভালো আছে, তাই জন্য তো ফুল এসেছে। তো এই যে দেখো এটাও হচ্ছে মৌসুমী লেবু, এটাও বেশ ফল ধরে আছে। এই ছিল আমার বাগানে।